আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি এএসএম তানিয়া খানম। কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের সম্ভাবনা নির্ণয়ে রাজশাহীতে রিজিওনাল অ্যাগ্রো প্রসেসিং শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এ নিয়ে শুনুন রাজশাহী মহানগর সংবাদদাতার প্রতিবেদন। উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে রিজিওনাল এগ্রো প্রসেসিং শীর্ষক সম্মেলন। সম্মেলনে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার শতাধিক কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, উদ্যোক্তা তৈরির পাশাপাশি উদ্যোক্তা অনুযায়ী ঋণ দেওয়া হচ্ছে। আপনি যদি নারী উদ্যোক্তা হন তাহলে আপনাকে দেওয়া হবে ৫%। আপনি যদি অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি হন তাহলে তাদের জন্য ৭,৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মানে উদ্যোক্তা তৈরি এবং উদ্যোক্তা অনুযায়ী, অর্থাৎ অতি ক্ষুদ্রের একটা ব্যাপার আছে। উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিজাত পণ্যের উন্নয়নে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, কৃষি এবং কৃষিজাত পণ্যের ক্ষেত্রে এবং বিশেষত উত্তরাঞ্চলের ক্ষেত্রে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কখনোই ৩,০০০ কোটি টাকা পুনরঅর্থায়ন তহবিলে বরাদ্দ দেওয়া হয়নি। কৃষিভিত্তিক শিল্পায়নে জমির ব্যবহারের পরিকল্পনার উপর গুরুত্ব তুলে ধরে বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ বলেন, আমাদের বিসিক এর বড় একটা প্লট আমাদের কিন্তু এখনো আনইউজড পড়ে আছে অনেকগুলো। আমরা বগুড়াতে একটা নতুন বেসিক করার জন্য পরিকল্পনা হচ্ছে। তো কাজে হচ্ছে ল্যান্ডের কোনো অভাব হবে না ইন্ডাস্ট্রি। রাজশাহীতে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তুলতে পর্যাপ্ত জমির পাশাপাশি বিমান, রেল ও সড়ক পথে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে বলেও জানান বিভাগীয় কমিশনার। আমরা ব্যবসায়ীদের আশ্বস্ত করতে চাই, আমাদের রাজশাহী যে এয়ারপোর্টটি আছে এটা এক্সপানশনের কাজ চলছে। তাহলে আমাদের কার্গো এবং আরো বড় আমাদের বিমান এখানে ওঠানামার একটা সুবিধা হবে। একটা হলিস্টিক প্ল্যানের মধ্যে আমাদের এয়ারপোর্ট আছে, রোড আছে, রেল আছে এবং এর পিছনে হচ্ছে যে আমাদের কৃষি জমিগুলো প্রোডাকশন গুলো হচ্ছে। রাজশাহী এগ্রো প্রসেসিং এর পাশাপাশি এগ্রো বেস ট্যুরিজমে বিশ্বের মধ্যে অন্যতম সেরা স্থান হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মনিরাম বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি তখনই অর্থবহ হবে যখন তার সুফল শহরের পাশাপাশি গ্রামের প্রত্যন্ত এলাকার সাধারণ রোগীর কাছেও পৌঁছাবে। শুধু বাজেট বাড়ালে দায়িত্ব শেষ হয় না, বরাদ্দের প্রতিটি টাকা যেন মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যয় হয় সে বিষয়েও জবাবদিহি থাকতে হবে। আজ সকালে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় এমপি মিলন বলেন, একটি দেশের উন্নয়ন শুধু সেতু, সড়ক কিংবা বড় বড় অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। উন্নয়নের প্রকৃত মানদণ্ড হল সাধারণ মানুষ কত সহজে দ্রুত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্য খাত অবহেলা, অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে কাজ করছে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার SIM রাজিউল করিম। সিরাজগঞ্জের সদানন্দপুর স্টেশন এলাকায় সিল্ক সিটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। আজ সকাল 11:15 দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ সিল্ক সিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে ট্রেনটির শিকল টেনে গতি থামানো হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যমুনা সেতু পশ্চিম সায়দাবাদ রেল স্টেশনের স্টেশন মাস্টার নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সদানন্দপুর স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার করে রেলপথ সচল করতে উদ্ধারকারী দল কাজ করছে। বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীতে আজ ভ্রাম্যমাণ
আদালত পরিচালিত হয়েছে। এই অভিযানে বিএসটিআই এর গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রি করায় এবং দই ও মাঠা পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত কোনো লেবেল না থাকায় নগরীর হরগ্রাম বাজার এলাকায় অবস্থিত অলিম্পিয়া সুইটসকে 15,000 টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা জুনায়েদ আহমেদ। বিএসটিআই রাজশাহীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6টা 5 মিনিটে।